শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ভবনের নিচতলা এবং বাসা বাড়িতেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু দৈনন্দিন জীবনে যে কাজ রয়েছে সেগুলো ব্যাহত হচ্ছে। এছাড়া আমি জানিয়ে রাখি যে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া রয়েছে সেটির সাথে কিন্তু সারা দেশের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তবে এর আগে ভোরবেলায় কিন্তু হাতিয়ার যে চেয়ারম্যান ঘাট রয়েছে সেই চেয়ারম্যান ঘাট এলাকায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায় এবং সেখান থেকে যেখানে ট্রলারে 18 জন মাঝিমাল্লা এবং জেলের ছিল তাদেরকে কিন্তু নিরাপদে উদ্ধার করা হয়েছে। এরপর থেকে কিন্তু নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তো নোয়াখালীর পৌর এলাকার লোকজন যেটি বলছেন যে আসলে নোয়াখালীর যে পৌর এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা এবং যে খালগুলো রয়েছে সেগুলো দখল হওয়ার কারণেই কিন্তু বারবার কিন্তু এই জলাবদ্ধতার শিকার হচ্ছে এখানকার মানুষ। যদি জানিয়ে রাখি যে গত আগস্টে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার পরবর্তী কিন্তু প্রায় 3 মাসের মতো এই নোয়াখালী পৌর এলাকা সহ জেলার বিভিন্ন উপজেলা কিন্তু জলমগ্ন ছিল। রাস্তাতে অনেক গর্ত, আমরা গাড়ি চালাতে পারি না, অনেক কষ্ট হয়, রুগী নিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয় এবং অল্প বৃষ্টিতে পানি উঠে যায় শহরের সব জায়গায়। জলাবদ্ধতার মূল কারণ হলো পৌরসভার ড্রেনগুলো খুবই সংকীর্ণ এবং পৌরসভার উন্নয়ন না করার কারণেই পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি চলাচলের পথ যদি প্রশস্ত না থাকে সেক্ষেত্রে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হবে। নোয়াখালী পৌরসভা প্রায় 150 বছর পুরানো একটি পৌরসভা। এই পৌরসভার মধ্যে অনেকগুলা খাল আছে এবং পৌরসভার আশপাশে অনেকগুলা খাল আছে। এই খালগুলা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা বরাদ্দ দিয়েছেন কিছু অসাধু ব্যক্তিকে, যারা খালের উপরে দোকানপাট নির্মাণ করার কারণেই আজ নোয়াখালী পৌরসভার এই করুণ পরিণতি।